সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় সাংবাদিক ক্লাব গাজীপুর জেলা কমিটি আয়োজিত আজকের এই পরিচিতি সভার প্রধান অতিথি, সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সোহেব মৃধা এবং জাতীয় সাংবাদিক ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা, সকলকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে। আসলে জাতীয় সাংবাদিক ক্লাব যখন আমি শুনেছি যে তারা আমাকে এই ক্লাবের উপদেষ্টা হিসেবে রাখছে, আমি তাদেরকে নিয়ে একটু লেখাপড়া করার চেষ্টা করেছি। তো লেখাপড়া করে জানতে পারলাম যে এটা একটি গভর্নং রেজিস্ট্রিকৃত একটি জাতীয় সাংবাদিক ক্লাব। গাজীপুর জেলা কমিটি হয়েছে এবং এই কমিটি একটি কমিটি করেছে এবং এই কমিটিকে আজকে পরিচিতি দেয়া উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আসলে এখানে এসে অনেকটাই কিছুটা হতাশ, যেহেতু সাংবাদিকের উপস্থিতিতে দেখে মনে হচ্ছে যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের জায়গাটা আমাদের এখনো গ্যাপ হয়ে গেছে। কারণ এখানে মাঠ ভরে যাওয়ার কথা ছিল। অনুষ্ঠানটা হচ্ছে জাতীয় সাংবাদিক ক্লাব, মানে জাতীয় পর্যায়ের একটি সাংবাদিক ক্লাবের পরিচিতি সভা। যাই হোক, আমি জাতীয় সাংবাদিক ক্লাবের যে দায়িত্ব যারা এখানে নিয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য এবং ঐক্য এবং বন্ধন, ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য আপনারা কাজ করবেন। পাশাপাশি জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ এই পরিচালনায় যারা রয়েছে তাদের প্রতি দাবি থাকবে, আপনারা যে কমিটি এখানে দিয়েছেন এই সাংবাদিকদের সুখে দুঃখে সব সময় যেন আপনাদেরকে কাছে পাওয়া যায়। কারণ সাংবাদিকরা বিগত দিনেও যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, সাংবাদিকরা ছিল বাকরুদ্ধ, তারা লিখতে পারে নাই। কিছু সাংবাদিকদের অতিরিক্ত তৈলমর্দনের কারণে প্রকৃত অনেক সাংবাদিকরা আমরা অবহেলিত হয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সবার সিম্পোনিজিয়াম আর অতিরিক্ত ক্লাব করে আপনার বাহাবা পেতে চাই না। এই জাতীয় সাংবাদিক ক্লাবও যদি গাজীপুরে সঠিকভাবে কাজ করে, গাজীপুরে আর কোনো সাংবাদিক ক্লাবের প্রয়োজন হয় না। কিন্তু প্রতিটি থানায় থানায় 2টি 3টি করে সাংবাদিক ক্লাব, এগুলো হওয়ার কারণে কি হচ্ছে, আমরা সাংবাদিকরাই গুরুত্বহীন হয়ে পড়ছি। সবাই আমাদেরকে নিয়ে হাসি তামসা করে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই জাতীয় সাংবাদিক ক্লাবের অনেক দায়িত্ব নিয়ে গাজীপুর একটি বিশাল জেলা, এই জেলায় তাদেরকে অনেক পরিশ্রম করে কাজ করতে হবে। সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করা, সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, সাংবাদিকদের ভিতরে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ঐক্য সব কিছু বাড়ানো। এবং আপনারা মনে রাখবেন সাংবাদিক ভাইরা, আপনারা যখন সবাই মিলেমিশে থাকবেন তখনই আপনাদের শক্তিটা, আপনাদের কলমের জোরটা ভালো থাকবে। কারণ সাংবাদিকের শত্রু, সাংবাদিককে হিংসা করে, যে কারণে আজকে আমরা সবাই পিছিয়ে আছি। এখান থেকে আমাদের মনটা বড় করে এই যে সাংবাদিকের যে মহৎ পেশা আপনারা যে বেছে নিয়েছেন, কারণ এটাকে যদি আপনি উদাহরণ দেন, উদাহরণটা এভাবেই আসতে পারে, যদি ধরে নেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রকাশক হয়ে থাকে, আর তার প্রেরিত কোরআন যদি একটি বার্তা হয়ে থাকে, আর ওই বার্তার সম্পাদক যদি আল্লাহ রাসূল হয়ে থাকে, তাহলে তার সাহাবাদের চরিত্র কেমন ছিল? ওরকম উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সাংবাদিকদেরকে। এখান থেকে শিক্ষা নিয়ে তারপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আপনার এই সুন্দর একটি জাতি গঠনে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। আমাদের উত্তরায় আমরা 8ই ফেব্রুয়ারি একটি দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী করতে যাচ্ছি। আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। যেহেতু ঢাকা থেকে এসেছি, রাস্তায় প্রচুর জ্যাম, প্রায় 5 ঘন্টা লাগছে আমাদের এখানে অনুষ্ঠানে আসতে। তো দেরি করে আসার জন্য অনেক দুঃখিত। এখনই চলে যাব, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।